দেখতে দেখতে শেষ হয়ে গেল জাতীয় নির্বাচন। এখন জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের পরীক্ষার যে ভর্তি পরীক্ষার যে তারিখ সেটা কবে জানাবে, এই প্রসঙ্গে কথা বলবো। আমি আজকে ভিডিও করছি ঠিক 12 ফেব্রুয়ারি রাতে। এখনো জানি না কে নির্বাচিত হবে। তবে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার যে সবচেয়ে বড় খারাপ দিক সেটা হচ্ছে রাজনৈতিকভাবে খুবই প্রভাবিত, যেটা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্যতম উদাহরণ। কারণ তারা পরীক্ষা ডেট এতদিন পর্যন্ত বলেনি শুধুমাত্র নির্বাচনের কারণে। তারা মূলত নির্বাচন পরবর্তী বিষয়গুলো দেখে দেন ডিসাইড করবে এক্সামটা তারা ঠিক কবে নিচ্ছে। যেটা গুচ্ছ করেছে, কিন্তু তারা ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তির সময় জানিয়েছে কবে পরীক্ষা নেবে, যেটা ন্যাশনাল ইউনিভার্সিটি সেখান থেকে অনেকটাই সরে এসেছে। এখন পরীক্ষা কবে হবে আমরা পয়েন্ট আলোচনা করছি। তবে যার আগে বলছি, তোমরা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ ফলো দিয়ে রাখো এবং এই ভিডিওটি শেয়ার করে রাখো, বন্ধু বান্ধবকে জানিয়ে দাও। আর যারা আমাদের অনার্স ভর্তি পরীক্ষার কোর্সে অ্যাড হতে চাও, এখনো অনেক সময় আছে, কোর্সে অ্যাড হয়ে যাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি যে শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফলো করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শীট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে যুক্ত হয়ে সকল বিষয়ে শিটগুলো কালেক্ট করে পড়ালেখা করতে পারো। প্রতিদিন যদি 200-300 এমসিকিউ পড়ো, এখনো অনেক সময় আছে। তাছাড়া আমরা অনলাইন এক্সাম নেওয়া শুরু করছি আগামী 18 তারিখ থেকে। একদম পরীক্ষা আগ পর্যন্ত অনেকগুলো অনলাইন এক্সাম আমরা নিব। সো কাজে লাগার সময়টাকে এখনো অনেক সময় আছে। চলো এবার কথা বলি পরীক্ষার তারিখটা নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কি করতে যাচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে খুব শীঘ্রই যতটুকু আমরা শুনতে পাচ্ছি এ ব্যাপারে একটা সিদ্ধান্ত হবে। এই রমজানও কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় খোলা থাকবে এবং রমজান ঈদের আগে তারা বন্ধ দিবে, প্রায় 10-12 দিন আগে এরকমের, বা দেখা যায় অনেক সময় 4-5 দিন আগে বন্ধ দেয় বিশ্ববিদ্যালয়টি, কারণ এখানে একাডেমিক অনেক কার্যক্রম রয়েছে। সো দেখা যায় তোমাদের ঈদের এই রমজানের মধ্যেই তারা একটা সিনেট বৈঠক আয়োজন করবে, যেখানে এই তোমাদের সভায় এই আলোচনাটা হবে পরীক্ষাটা তারা কবে নিবে। তবে যতটুকু আমরা সময় সুযোগের কথা শুনতে পাচ্ছি যে তারা গুচ্ছ যে ভর্তি পরীক্ষাটা হচ্ছে এপ্রিল মাসের শুরুতে, ওই পরীক্ষার আশেপাশের দিক থেকে তারা একটা তারিখ ঘোষণা করছে। কারণ এখানে দুইটা বিষয়, এক হচ্ছে প্রফেশনাল অনার্সেরও কিন্তু অলরেডি, মানে তোমাদের সাথে প্রফেশনাল সম্পর্ক নাই, তোমরা অনেকে বোঝো না, কিন্তু প্রফেশনাল অনার্সের আবেদন কিন্তু চলছে। তো ওদেরও রেজাল্ট দিতে হবে, তোমাদেরও পরীক্ষা এখন নেওয়ার কোনো নাম নেই। তো আলটিমেটলি একই ব্যাচে দুই জায়গায় আবেদন করে অনেক শিক্ষার্থীরা কনফিউজ হয়ে যাচ্ছে। তাছাড়া সামনে তাদের ডিগ্রি, তোমাদের এই ব্যাচের আবার যারা চান্স পাবে না বা যারা ডিগ্রি করতে, তারা ডিগ্রিও করতে হবে। তো সব কিছু মিলিয়ে তারা এই চিন্তাভাবনাটা করছে যে তারা হয়তোবা আগামী এপ্রিল মাসের শুরুর দিকে অথবা মাঝামাঝি সময় পরীক্ষা নিবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরীক্ষা 20 এপ্রিলের আগে নেওয়ার পরিকল্পনা সবচেয়ে বেশি, কেননা আবার 20 এপ্রিল বা 21 এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা শুরু, মানে বাংলাদেশের সবচেয়ে বড় একটি পাবলিক পরীক্ষা, যেখানে প্রায় 20 লাখ শিক্ষার্থী একই দিনে পরীক্ষা দিতে যাবে। সো তারা তো ট্রাই করবে ওর মধ্যে পরীক্ষার মধ্যে না যাওয়ার, কারণ ওখানে আবার প্রতিদিন পরীক্ষা আছে ওদের। সো ওইভাবে তোমরা পড়ালেখা করো এবং এই ব্যাপারে তারা এই ঈদের মধ্যেই বা ঈদের আগে অথবা জানিয়ে দিতে পারবে তারা যে কবে কি পরীক্ষা নেবে, কারণ ঈদের পরবর্তী সময় খুব বেশি সময় পাবেন। এবং এখানে পয়েন্ট ক্লিয়ার করি, যখনই তারা পরীক্ষা ডেট অ্যানাউন্সমেন্ট করবে তারা কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করার বিষয়টাও জানিয়ে দিবে। এবং বর্তমান নিয়ম অনুযায়ী 7 দিন আগে থেকে অনলাইনে এডমিট কার্ড পাবো। অনেক এডমিট কার্ড নিয়ে প্রশ্ন করে এডমিট কার্ড কই পাবো, তাদেরকে বলতে চাই অনলাইনে যেভাবে আবেদন করেছো সেভাবে সেই আবেদনের তথ্য দিয়ে তুমি ক্লিক করলে এডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে, সেটা প্রিন্ট আউট করবে কম্পিউটার দোকান থেকে, ব্যাস কাজ হয়ে গেল। এবং সেটা নিয়ে পরীক্ষা দিতে যাওয়া বা যাবতীয় পরীক্ষার ব্যাপারে আরও যে নির্দেশনাগুলো রয়েছে, যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার অনেক মারপ্যাচ রয়েছে, আমরা আমাদের এই ভিডিওগুলোতে সেগুলো ক্লিয়ার করবো। সো আমরা বলে আমাদের সাথে কানেক্টেড থাকবা। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আর যারা কোর্সে জয়েন হতে চাও জয়েন হয়ে যাও। ভালো থাকো।